আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরেকটা প্রতিবেদন নিয়ে। সো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে আমরা চলে এসেছি সাভার এলাকায়, সেখান থেকে এই আপুটির ভিডিও আমরা ধারণ করছি। সো এখন আমরা যে আপুটিকে নিয়ে দাঁড়িয়েছি তার জীবনের কথা জুড়েই থাকছে আজকের এই ফুল ভিডিওটি। সো অবশ্যই আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন আপডেটগুলো দেখতে পেয়ে যাবেন সবার আগে। সো এখন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আপুটির কাছে, তার কথাগুলো আমরা জেনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, ভালোর মধ্যে দুঃখে আছি। আচ্ছা, সেই দুঃখের কথাগুলো আমরা আপনার কাছ থেকে জানবো, কিন্তু তার আগে জানতে চাই আপনার নামটা কি? আমার নাম জ্যোতি। জ্যোতি। তো জ্যোতি আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি সাভারে, ওই যে কোনাবাড়ি আছে না, ওখানেই আমাদের বাড়ি। পুরা বাড়ি না, কোনাবাড়ি। আচ্ছা, তো এখন বর্তমানে আপনি কি করতেছেন? এখন ওই যে ভাই সেলাই মেশিনটা পাই নাই, একজনে 1,000 টাকা দিছিল, দিওনে কলে ভিডিও কলে ফোন দাও। আমি একটা মোবাইল কিনছিলাম, ছেলে কার্টুন দেখে 4,000 টাকা দিয়ে মোবাইলটা ভেঙে গেছে। টাচ মোবাইল, ক্যামেরা নষ্ট হয়ে গেছে, টাকা ভিডিও কলে কল দেবো কেমনি, বেটা আমারে কয় আর কি নানান ধরনের নোংরা বকা দিচ্ছে। এই মানে আপনাদের এই ভিডিও করার পরে মানে কি চাহিদার কারণে ভিডিওটা করেন সেটা আগে আমরা। চাহিদা মনে করেন, আমি তো মা নাই বাপ নাই জানেনি। আমার বিয়ে হয়েছিল 15 দিন পরে আমার স্বামী আমার ফেলিয়ে চলে গেছে। মনে করো কয় না খাইলে হয় না শুইলে হয়, আল্লাহ দেশে কতজন 12 বছরও দেয় না। আমার একটা ছেলে আছে 8 বছর বয়স, আমি গৃহস্থ অশিক্ষিত। আমি কোরআন শরীফ পড়ছিলাম, 5 ওয়াক্ত নামাজও পড়ছি, কিন্তু ভাই এখন সময় পাই না। তাও আল্লাহর রহমতে পড়ি, গ্রামে যাই, কত কষ্ট করি, মোটা মানুষ জানেনি তো, শরীর নিয়ে 10 মাইল কি 15 মাইল কি হাঁটি, অনেক কষ্টর জীবন। এর লেগে ইউটিউবে আসছি যে দেখি আল্লাহর রহমতে একটু বসার খাওয়ার চেষ্টা করি। আগে বিয়ে বসতে চাইছিলাম না, এখন আবার বিয়ের কথা বলছি, যদি কেউ বিয়ে করে তাহলে বসবো। আমার কেউ পছন্দই করে না, চেহারা ভালো না। চেহারা ভালো মন্দ সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনি যে এই ভিডিও করেছেন, এর আগেও আপনি ইউটিউবে ভিডিও করছিলাম। এই ভিডিও থেকে আপনার মানে কি কারণে আপনি ভিডিওটা করছিলেন, মানে কি অভাব পূরণ? অভাব ওই যে কষ্ট করি, গ্যারাম করি, খলিফাগিরি কাজ শিখছি, দর্জির কাম। এই পর্যন্ত আমি একটা সেলাই মেশিনই পালাম না। খালি বিয়ে কই শোনেন, বিয়ে যদি করতে হয়, বিয়ে হইলো মামার হাতের আবদার না, মামার বাড়ির, যে খাইলেই হয়ে গেল, শুইলেই হইলো। বিয়ে জিনিস জীবনের লেগে করতে হয়। আমার চুন খেয়ে গাল পড়ছে, দুই দেখলে ভয় লাগে। আমি একবার বিয়ে বইছিলাম বড় লোকের কাছে, বলে না অতি লোভে তাঁতি নষ্ট, এর জন্য বিয়ে বইছিলাম। আমি অশিক্ষিত, এটাই আমার অপরাধ। আমি বেদে আমার হাতে খায় নাই। আমার বাচ্চা যখন পেটে 7 মাসের তখন আইলো, 3 মাসের পেটে তখন আইলো। ছেলে নিতে আসে কিন্তু আমারে লেবে না। সিজার হইলো যখন, তখন মিথ্যে বলবো না, 40,000 টাকা দিয়ে সিজারে অনে ওই বাচ্চার, মনে করেন ওই বাচ্চার লিগে সিজারের টাকাটা দিয়েছিল। আচ্ছা, তো এখন বর্তমানে আপনাকে যে আপনি যে ভিডিও করেন, ভিডিওতে যে মোবাইল নাম্বারটা আপনি দেন, তো এই সবচেয়ে বেশি কোন দেশের বা কোন জায়গার ফোন আপনার কাছে বেশি আসে? আমার কাছে বেশি আসে লন্ডন, ওই যে ইটালি, ফ্রান্স, আমেরিকা। এরা ফোন আসে। আমাদের বাংলাদেশের লোকই নাকি? হ্যাঁ, বিদেশিরা ফোন দেয় না, বাংলাদেশিরাই। চট্টগ্রাম, সিলেট। এক লন্ডন ভাই, শুনেন আরেকটা কথা, এক লন্ডনে ভাই আমার বিয়ে করতে চাইছিল। মনে করেন আমার কিছু টাকা দিয়েছিল, আমার ছেলেটা অসুস্থ ছিল, গলার একটা চেন কিনছিলাম, চেনটা লাগাতে আমার বেচা হয়ে গেছে। আমার মনে করো পার নিচে মাটি নাই, এক ডিসি জায়গাও নাই। ওই মা এক ডিসি জায়গা দিয়েছে, ওই দোকানটা বানতে পারি না। একটা সেলাই মেশিন ভাই আর একটা দোকানের লেগে আছি, এটাই সমস্যা। আপনাকে যে লন্ডনের যে ভাই আপনাকে বিয়ে বয়স হলো 85 বছর। আচ্ছা, যে বিয়ে করতে চাইছিল, এখন আপনি কি তার প্রস্তাবে কি রাজি আছেন? না না না, রাজি নেই। তার বয়স 85 বছর, আমার দাদার বয়স। আচ্ছা, আমি তারে দেখি নাই, কথা বলছিল, কিছু টাকা দিছিল, বললাম না একটা চেন কিনছিলাম, বাচ্চা আনি শোনার, চেনটা বেচা হয়ে গেছে। ছেলের চিকিৎসা, হার্টের প্রবলেম। এখন বর্তমানে আপনি কি করতে চান? একটা সেলাই মেশিন দিলে মনে করো কাজ শিখছি আমি, ওটা চালিয়ে খাবো। আর ঘরটা ভাই 35,000 টাকার লেগে হয় না, এইটাই বড় কথা। আচ্ছা, টোটাল আপনার এই যে অ্যামাউন্টগুলো আপনি বলছেন,
তো এইটা হয়ে গেলে আপনি আর কখনো ইউটিউবে আসবেন না, তাই না তো? না, আমি জীবনেও আসতাম না, এটাই আমার শেষ। এইবার আর আইমই না, আমি কেউ দিলেও আইমু না, না দিলেও আইমু না। আচ্ছা, তো এই যে ইউটিউবে এসে আপনার এই যে চেহারা দেখিয়ে ভিডিও করে কি লাভ হইলো সেটা আমরা একটু জানতে চাই। চেহারা দেখিয়ে ভিডিও করলাম, আজকে অনেক কষ্ট করে আমি এই পর্যন্ত ইউটিউবে আসছি পর্যন্ত আমার সাজতে দেখছেন, আমি সাজি নাই। একজনের কাছে খালি একটা হলুদ কাপড় দিছিল বিয়ায়, ওই কাপড়টা পরছিলাম, আর যার তার কাপড় নিয়ে আমি ভিডিও করি। আর মিথ্যে বললে আল্লাহ পছন্দ করে না। এই কাপড়টা আমি 700 টাকা দিয়ে কিনছি, আর 200 টাকা দিয়ে আজকে সাজছি। সেই যে কইলাম দেখি আমার কেউ বিয়ে করে নাকি, কষ্ট করে খাইতে ভাই আর ভালো লাগে না। যদি কেউ আচ্ছা, তো পছন্দ করে এখন বিদেশি ভাইয়েরা, যদি আপনাকে কেউ বিয়ে করে, তো আসলে কি আপনাকে যদি তারা নিয়ে যায় বিয়ে করার পরে, তো আসলে কি আপনি যাবো গা আমি, আমার ছেলেরা তোর বাপ নিয়ে যাবে, ওরা বড় লোক। আচ্ছা। আর আমার বিয়ে হলে কি আমার কাছে ছেলে রাখবে না। আচ্ছা, তো এখন তাহলে আপনার প্রয়োজন একটা ভালো স্বামী, তাই তো? হ্যাঁ ভালো, মনে কর বুড়ো হোক জোয়ান হোক, যে আমার খাওয়াইতে পারবে, ভদ্র হইতে হবে, শিক্ষা আছে যার শিক্ষা আছে তার সব আছে। আমার শিক্ষা নাই বলে আমার ভুল হয়েছে। তো এখন যদি আপনার যেহেতু শিক্ষা নাই, তো সেরকম শিক্ষিত মানুষ তো আপনাকে বিয়ে করতে চাবে না। আমার তো শিক্ষিত মানুষই বিয়ে করছিল, বিয়ে পাশের ছেলে। প্রেম ভালোবাসা এমন জিনিস, চন্দ্রী দাস আর রজকিনী। প্রেম ভালোবাসা শিক্ষা দিয়ে হয় না, প্রেম ভালোবাসা মন দিয়ে কিনতে হয়, টাকা দিয়েও কিনা যায় না। আমারে যে ভালোবাসবে সে আমারে টাকা দেওয়া লাগবে না, আমার বিয়ে করে ডাল ভাত খাওয়াবে। যার মনে শিক্ষা আছে তার কখনো অহংকারী নেই। আর আমার স্বামী ছিল মাতাল, এর লেগে এরকম করছে। তো এখন এই ভিডিওতে কি আপনার নাম্বারটা আপনি দিবেন? হ্যাঁ ভাই, আরো কথা আছে আমার। আচ্ছা, এই যে বলেন। বিদেশিরা ফোন দেয়, কত ভাই ভদ্র, কত অভদ্র, কত ভালো, কত খারাপ। কিছু না দিয়েই বলে টাকা দিলাম, কিছু না দিয়েই খারাপ ভাবে কথা বলে। আমরা তো খারাপের লেগে যাই নাই। হ্যাঁ, এরকমটা আমি একটু জ্যোতি আপু বলি, বলো। এরকমটা আমাদের সাথেও হয়ে থাকে। যেমন আমরা তো ইউটিউবে নাম্বার দেই না, অন্তত আমি নাম্বার দিই না। আমাদের একটা ভয়েস মেসেজের নাম্বার আছে, সেটা হচ্ছে যে নাম্বারটা দেওয়া আছে বা রবি নাম্বার, নাম্বারের লাস্ট ডিজিট হচ্ছে 98। তো এই নাম্বারটা শুধু আমাদেরকে ইমুতে ভয়েস মেসেজ পাঠাইতে পারে, তো তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করার কোনো অপশন নাই। কিন্তু তারপরেও দেখা যাইতেছে অনেকেই ফোন করে আপনাদেরকে বলে যে এই সাংবাদিকের কাছে এত টাকা দিছি, অত টাকা দিছি। না, এটা মিথ্যা, আমারে বলে নাই। হ্যাঁ, এরকম অনেকের কাছেই বলে। তো আসলে তো আমাদের সাথে যোগাযোগের মাধ্যমই কারো নাই। তো আসলে এই জিনিসটা সবাইকে আমি বলতে চাই। তো আসলে ভাই, আপনারা দেন না দেন সেটা আমার কোনো ব্যাপার না, সেটা ব্যাপার হচ্ছে আপনাদের এবং যাকে দিবেন তাদের। তো আসলে এদের মধ্যে আমাদেরকে জড়াবেন না, তো এটাই হচ্ছে আমার কথা। তো হ্যাঁ আপু, বলেন এখন। তাহলে আপনার কথা এটা আমিও বলি, তাদের বিদেশি ভাই কত ভালো আছে, কত খারাপ আছে। কিছু দিলেও বলে দিছি, না দিলেও বলে দিছি। আবার কিছু মানুষ আছে 1000 দেখ, 500 দেখ। আমি এই যে আপনি ইউটিউব করছিলেন, আমার এক ভাই 2000 টাকা দিয়ে আমার ভুলেও ফোন দেয় নাই, সে অনেক ভদ্র। দোয়া করি আল্লাহ ভালো রাখুক। আরেকটা ভাই 1000 টাকা দিয়ে বলে ভিডিও কলের নাম্বার না দিলে তোমার ইউটিউব থেকে ছবি নিয়ে অন্যভাবে ছবি ছেড়ে দেবো। আচ্ছা দেখ, ও যদি ছেড়ে দিয়ে সুখী থাকে, আল্লাহ ওরে করুণা দিয়ে নিয়ে যাক, না, আমি দোয়া করি। ইউটিউব থেকে ছবি নিয়ে অন্যভাবে ছাড়তে পারে ভাই। না, শুনেন, তাইলে আমি অসহায়। শুনেন, আমার মা নাই, বাপ নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। আমার একটা ছেলে আছে 8 বছরের, আমার ছবিটা সে দিয়ে কি করবে? না, তাও আমার শুনো না, ছবি দিতে অন্য মানুষ হইলে কইতুক যে আল্লাহ তারে করুণা ভাইরাস দেখ। আসলে আমি বলবো না, আমি তারে দোয়া করি আল্লাহ তারে হেদায়েত করুক, ভালো থাকুক, ভালোভাবে চলুক, ভদ্রভাবে থাকুক। সব বিদেশিরা এক না, সবার মন এক না। কেউ ভালো ভাই, কেউ খারাপ, সবার মন কি আর এক? না। তাইলে দুনিয়া ভেস্তে আর দোজক হইতো না। তাহলে আচ্ছা, ঠিক আছে জ্যোতি আপু, তো আপনার নাম্বারটা আপনি তো মুখস্থ আমি বলতে জানি পারবেন। না। আচ্ছা, আমি বলি, আমার সাথে সাথে আপনার 019 019 51 51 25 25 75 75 71। 71। আরো কোনো নাম্বার কি আপনি দিবেন? আমি যে আরেকটা গ্রামীণ নাম্বার, এটা নেট থাকে না। আচ্ছা, তো ভাই শুনেন, আমার যদি কিছু দয়া করে তাইলে দেবে, দয়া না করলে না দেবে। তাও আমি বিদেশি ভাইদের কই আল্লাহ তাদের ভালো রাখুক, খারাপ হইলেও ভালো থাকুক, ভালো হইলেও ভালো থাকুক। আর আমার সবচেয়ে কি, আমার কেউ পছন্দ করে না। ওই যে একটা বাচ্চা হয়েছে আমার, সিজার করে, খালি কয় বিয়া হয়েছে যে তোমার, এর লেগে আমার কেউ পছন্দ করে না। আচ্ছা, আর গরিব হইলে বুঝো না, কপাল যখন ভালো হয় সব দিক দিয়েই কালো হয়। এর লেগে আমার পছন্দই করে না। ডইল করে খালি গলে চেহারা ভালো না তোমার, তোমাকে পারা কত সুন্দর মেয়ে,
আচ্ছা ঠিক আছে জ্যোতি আপু, এখন আমরা আপনার ভিডিও থেকে বিদায় নেব। তো আপনি ভালো থাকবেন, অবশ্যই কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। সো এখন আমরা আপনার ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন। আর প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের কোন টাইপের ভিডিও পছন্দ সেই কথাগুলো আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সামনে সেই রকম ভিডিওগুলোই আমরা আনার চেষ্টা করব। তো অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন। ভালো থাকবেন। আবারও বলছি, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদেশি ভাইরা ভালো থাকুক, পৃথিবীর মানুষ ভালো থাকুক, শান্তির দেশ শান্তি থাকুক।